ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাতের গায়ে আগুন দেওয়ার অভিযোগে সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ। তবে নুসরাত জবানবন্দিতে যে মেয়েটির নাম বলেছে আটক মেয়েটি সেই মেয়ে কিনা তা নিশ্চিত করেনি কর্মকর্তারা। এদিকে ভাইয়ের হত্যা চেষ্টার মামলায় অধ্যক্ষ SM সিরাজ সহ আরও 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। আর ক্ষুব্ধ ফেনীর নারী নেত্রীরা বলেছেন, এখন শুধু ধর্মীয় পোশাকের বর্ম নারীকে সহিংসতা থেকে বাঁচাতে পারছে না। জয়লোক মিনুর তথ্য এবং ছবিতে বিস্তারিত। প্রথমে নাম উল্লেখ না করে সোনাগাজী মডেল থানায় সোমবার দুপুরে মামলা করেন নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান। পরে ওই দিন রাতে অভিযোগপত্র সংশোধন করে অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয় মাদ্রাসার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা, ছাত্র নূর উদ্দিন, শাহাদাত হোসেন, কাউন্সিলর মাকসুদ আলম ও ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন সহ 8 জনকে। এদিকে নুসরাতের জবানবন্দিতে আগুন দেওয়ার দায় হিসেবে শম্পা নামে যে মেয়েটির নাম এসেছে তাকে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে মাদ্রাসার দারোয়ান মোহাম্মদ মোস্তফা, অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী সহ এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যে মেয়েটার নাম কথা বলা হচ্ছে, আমরা ওই মেয়েটা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আমরা তারা জিজ্ঞাসাবাদ করতেছি, তদন্তের স্বার্থে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তারপর পরবর্তী আইনি প্রক্রিয়া দ্বারা সেটা আমরা। নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে কর্মজীবী নারীরা। এ সময় ঘটনার মূল হোতাদের গ্রেফতারের দাবি করেন তারা। এই বোনের মতন একজন পরীক্ষার্থী দ্বিতীয়বার কোনো বোন যেহেতু ফোড়া না যায়, দোষী ব্যক্তি যতই ক্ষমতাধর হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। শিক্ষকের কাছে যদি একটা ছাত্রী নিরাপত্তা না পায়, তাহলে আমরা কিভাবে তাদেরকে সুশিক্ষিত করে দেশের হাল ধরার জন্য তাদেরকে দিতে পারি? এই ঘটনায় নিন্দা জানিয়েছে নারী সমাজও। তারা বলছেন, শুধু পোশাকের বেড়া দিয়ে নারীর প্রতি সহিংসতা ঠেকানো যায় না। মাদ্রাসার মতন একটা জায়গায় যেখানে মেয়েরা সর্বোচ্চ পর্দা যেটা মেনটেন করে, সেখানেও মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না। তো আসলে মেয়েদের পোশাকের মধ্যে মেয়েদের নিরাপত্তা না। গেল 6 এপ্রিল আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়েছিল নুসরাত, কিন্তু অধ্যক্ষ সিরাজের লোক ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। বনশ্রী হালদার, 71। ফেনীর আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী জয়লোক মিলু। আপনার তথ্য এবং ছবিতে পাঠানো একটি প্রতিবেদন আমরা দেখছিলাম এবং সেখানে মামলায় সংশোধনের বিষয়টি বলা হচ্ছে। সেক্ষেত্রে আটক মেয়েটি যাকে আটক করা হয়েছে, পুলিশ তার ব্যাপারে কি বলছে, সুনির্দিষ্টভাবে তার পরিচয়টি জানা গেছে কিনা? রাকিব, আপনি জানেন যে আমি একটি সর্বশেষ একটি তথ্য দিই, সেটি হচ্ছে এ পর্যন্ত যে 10 জনকে আটক করা হয়েছে, এদের মধ্যে 7 জনকে কিছুক্ষণ আগে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চাইবে। আপনি যে প্রশ্নটি করছিলেন সেটি হচ্ছে এই যে শম্পা, গণমাধ্যম কর্মীরা এবং পুলিশ যে শম্পাকে খুঁজছে, কে এই শম্পা। তো আজকে ফেনীতে এসেছেন চট্টগ্রাম ডিভিশনের পুলিশের DIG। তিনি কিছুক্ষণ আগে একটি ব্রিফিং করেছেন, সেখানে তিনি শম্পার বিষয়টি তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শম্পা হোক আর চম্পা হোক, একজন পুলিশ আটক করেছে এবং তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি বলতে রাজি হননি। রাকিব, আপনি জানেন যে প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছিল যে নুসরাত জাহান রাফির উপর হামলার পর মূলত ফেনী এবং সোনাগাজী সহ সারা দেশের মানুষে মূলত বিবেকবান মানুষ জেগে উঠেছে। তো আজকে এই ঘটনা জের ধরে একটি মানববন্ধন হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সবার মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার মতো একটি জায়গায় ছাত্রী নিপীড়ন, যৌন নিপীড়নের ঘটনা, বিবেকবান মানুষ খুবই শঙ্কিত হয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই ঘটনায় ইতিমধ্যে এই মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে আটক রয়েছেন। তবে গতকালকে যেহেতু মামলা হয়েছে এবং মামলার পরে তাকে এই মামলায় দেখানো হবে। এর আগে তিনি যৌন নিপীড়ন মামলায় জেলখানায় রয়েছেন। তো যে মামলাটি চলছে অধ্যক্ষের বিরুদ্ধে, তাকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে এবং পুলিশ আজকে তাদের রিমান্ড চাইবেন 7 দিনের। এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি।